নমস্কার বন্ধুরা, কিচেনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো ফুলকপির 65। তার জন্য ফুলকপিগুলো একটু বড়, বড় করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি সিদ্ধ করব। আমি জল বসিয়ে দিয়ে জলটা ফুটে গেছে। এখানে দিয়ে দেবো অল্প একটু লবণ। এবার দিয়ে কপিগুলো দিয়ে দেবো। দেখুন কপিগুলো আমার হয়ে গেছে। আমি জল থেকে তুলে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য নেব ১ম এ কর্নফ্লাওয়ার। এবার দেবো অল্প একটু চালের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। আমি দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। এবারে দেবো আদা, রসুন আর ধনে আমি একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এবার দেবো পরিমাণ মতো লবণ। এরকম ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে অল্প, অল্প জল দেবো। একটা মোটা টাইপের ব্যাটার বানাবো। স্বাদের জন্য দেবো ২-৪ দানা চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে দেবো অল্প একটু ভিনিগার। আমি ভিনিগার দিচ্ছি। যদি না থাকে আপনারা লেবু রস দিতে পারবেন। এবার দেবো চিলি সস। এবার দেবো সয়া সস। এবার দেবো টমেটো সস। দেখুন এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ঠিক এরকম মোটা ব্যাটার বানাবো। এবারে ফুলকপির মধ্যে আমি একটু চালের গুঁড়ো মিশিয়ে নেব। এই ফুলকপিগুলো আমি একটা, একটা কোট করে নেব আর তেলের মধ্যে ছেড়ে দেব। আর তেলটা বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে এবার আমি ছেড়ে দেব। উল্টো-পাল্টে লাল করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, কারি পাতা দিতে আমি ভুলে গেছিলাম। কারি পাতাটা পরে আমি দিয়ে মিশিয়ে নিয়েছি। কারি পাতাটা মাস্ট, কারি পাতা দিতেই হবে। এগুলো আমি উল্টো-পাল্টে লাল করে ভেজে তুলে নেব। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর প্রত্যেকটার গায়ে কারি পাতা খুব সুন্দরভাবে লেগে আছে। আমি কড়ার তেলটা উঠিয়ে নিয়েছি। সামান্য একটু তেল রেখেছি। এর মধ্যে দিয়ে দেবো কোচানো রসুন। রসুনটা একটু হালকা নেড়ে-চেড়ে নেব। এবার দেবো কোচানো কারি পাতা। এবারে এইগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে-চেড়ে নেব আমি। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। এটা এবার আমি তুলে নেব।